সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সবসময় আশপাশে ডায়ে বায়ে কোথায় কি চলছে জানতে হবে। আর সে জানানোর কাজটাই রয়েছে মিডিয়ার, সংবাদ মাধ্যমের। যে আপনি যা দেখছেন, রোজকারের খবরে যা আসছে, তার বাইরেও কি চলছে প্রত্যেক মুহূর্তে আমাদের জানতে হবে। জানতে হবে বাংলাদেশ থেকে আমেরিকা, আর জানতে হবে কাকিনাড়ার খবরও, হাওড়ার খবরও, বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ার খবরও। এই মুহূর্তে বিভিন্ন সময়তে আমরা বাংলাদেশের খবর আপনাদের দিয়ে এসেছি বিগত অগস্ট থেকে, 5ই অগস্ট বা তার আগের সময় থেকে টানা বাংলাদেশের খবর সব থেকে বেশি দিয়ে এসেছে রিপাবলিক বাংলা। এবং এটাও ঘটনা যে এই মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে ইনফ্যাক্ট সেখানে পট পরিবর্তন হচ্ছে, ছবি বদলাচ্ছে। যেরকম আজকের ঘটনা তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে সেই দেশটা যে পথে চলেছে সেখানে সংবিধানের বদলটা হচ্ছে অবশ্যম্ভাবী। অর্থাৎ সংবিধান বদলানোর দিকে একটু একটু করে এগোচ্ছে মোহাম্মদ ইউনূস। যেটা আশঙ্কা করা হয়েছিল বাংলাদেশের সংবিধান পরিবর্তন হলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে এবং কি কি হতে চলেছে। প্রত্যেকের একটাই দাবি ছিল, একটাই বক্তব্য ছিল, যারা বাংলাদেশের এতদিন ধরে যারা এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, সেই সমস্ত তরুণ ছাত্র যুবক, তাদের পরিবারের লোকজন, এমনকি রাজনৈতিক দলের লোকজনেরা পর্যন্ত একটাই দাবি জানিয়েছিলেন যে নির্বাচনটা হোক, আগে নির্বাচন হোক, আগে একটা স্থায়ী সরকার হোক, তারপর দেখা যাবে কি রাখা যায় আর কি ছাড়া যায়। কিন্তু সেগুড়ে বালি, নির্বাচন দুরস্ত, আগে কি কি কারেকশন দরকার সেগুলো করতে শুরু করেছে মোহাম্মদ ইউনূস। দেখুন, প্রতিবেশী দেশে একটা স্থায়ী সরকার হলে যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব হয় আলোচনার মাধ্যমে। কারণ এর আগে আমরা দেখেছি যারাই প্রতিবেশী দেশে ক্ষমতায় এসেছে তারাই কেউ ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি, কারণ চাওয়ার কোনো কারণও নেই। ভারতের মতো এই মুহূর্তে শক্তিধর দেশ, সব দিক থেকে শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র, এবং তার সঙ্গে তার বাণিজ্যিক যে সুযোগ রয়েছে, ভারতের মতো দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে যে সুযোগ পাওয়া যায় তা কেউ নষ্ট করতে চায়নি। কিন্তু স্থায়ী সরকার এলে তো এই ধরনের বিচ্ছিন্ন আন্দোলন, ভারত বিরোধী স্লোগান বারবার করে উঠতে থাকে না। স্থায়ী সরকারের সঙ্গে স্থায়ীভাবে কথা বলা যায়, সমাধান সূত্র বার করা যায়। কিন্তু আশঙ্কা সত্যি করেই আসলে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার ছকেই রয়েছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংবিধান থেকে এবার উঠে যেতে পারে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই শব্দগুলো। ইউনূসকে এমনই প্রস্তাব দিল বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন, যে কমিশন আসলে ইউনূসের হয়েই কাজ করছে। ইউনূস এবং সংবিধান সংস্কার কমিশন হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। চলুন শুরুতে দেখা যাক যে বাংলাদেশের সংবিধানে কি কি সংস্কার আসতে চলেছে। জানতে পারলে বুঝতে পারবেন যে আসলে এই বাংলাদেশকে কি বানানোর ছক মোহাম্মদ ইউনূসের, এবং তার প্রভাব কতখানি পড়তে পারে সীমান্তে, যে কারণে ভারতের চিন্তার জায়গা রয়েছে। কারণ এই সীমান্তবর্তী রাজ্যটার নাম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তাই আমাদের চিন্তা করার দরকার রয়েছে, 100% চিন্তা করার দরকার রয়েছে, 100% বাংলাদেশের খবর জানার এবং জানানোর অধিকার রয়েছে, আর সেই কাজটাই আমরা করছি। চলুন দেখাই আপনাদেরকে কি কি পরিবর্তন হতে পারে বাংলাদেশের সংবিধানে। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তা হলো ধর্মনিরপেক্ষ শব্দ, প্রথম শব্দ ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সেকুলার যে ওয়ার্ড রয়েছে, ধর্মনিরপেক্ষ যে ওয়ার্ড রয়েছে, সেই শব্দ আর থাকছে না বাংলাদেশের সংবিধানে। এছাড়াও নাম্বার 2 জাতীয়তাবাদ, সেই শব্দটাও প্রত্যাহার করা হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে। নাম্বার 3 বাংলাদেশ, যে নামটা রয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ নামটাও পর্যন্ত থাকবে না, সেটাও পরিবর্তন করা হবে। তার আগে যে গণপ্রজাতন্ত্রী শব্দ রয়েছে সেই শব্দ উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। নাম্বার 4 এমপি প্রার্থীর বয়স, অর্থাৎ যিনি সাংসদ হতে চলেছেন, যিনি পার্লামেন্টে যেতে চান, সেই প্রার্থীর বয়স 21 বছর করা হতে চলেছে। অর্থাৎ
একদমই ছোট বয়স থেকেই সেই প্রার্থী এমপি হয়ে সাংসদ হয়ে পার্লামেন্টে যেতে পারবেন এবং মন্ত্রীও হতে পারবেন। এই সংশোধনটাও আনা হচ্ছে। 5, সংসদের নিম্ন কক্ষের গঠন করা হচ্ছে। 6, নিম্ন কক্ষে সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। এই পরিবর্তনগুলো সামনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংবিধান পরিবর্তন করে কি ভোটাধিকারের আমূল পরিবর্তন করতে চাইছে ইউনূস? ইউনূসের সঙ্গে তালে তাল দিচ্ছে সমন্বয়করাও। যে সমন্বয়করা তারা একসময় কোটা আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, তারা সরকারি চাকরি, সুবিধে এবং সবার জন্য সমানাধিকার অর্থাৎ ইকুয়ালিটি, সবাই যেন মেধার ভিত্তিতে কাজ পায়, তার আন্দোলন করে এসেছিলেন রাস্তায় নেমে, তারা আজকে ইউনূসের সুরে সুর মেলাচ্ছেন। যদিও বিএনপি ধরে ফেলেছে ইউনূসের ষড়যন্ত্র। মার্চ থেকে জুনের মধ্যে ভোটের দাবি বিএনপির, কিন্তু সে দাবি শুনছে কে? কারণ এই মুহূর্তে বিএনপির সংগঠন সব থেকে মজবুত বাংলাদেশে। আর যে কেউ বলতে পারবে নির্বাচন যদি হয়, আমরা ভারত থেকেও বুঝতে পারছি, আমাদের কাছে যে খবর আছে, যে ভেতরের অন্তর্বর্তী রিপোর্ট রয়েছে, যে এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের কাছে আছে, বাংলাদেশ থেকে আসছে, তা হচ্ছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে 100% সম্ভাবনা রয়েছে সরকার বিএনপি গড়বে। নতুন যে দল তৈরি হয়েছে সেই দল নয়, না তো আওয়ামী লীগ, না তো নতুন দল, সরকার 100% সম্ভাবনা বিএনপির তৈরি করার। আর এটাই কোথাও ভয় মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস এই জন্যই নির্বাচন করাতে চাইছেন না বা সেটাকে টালিয়ে যাচ্ছেন, ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। এবং এই যে পিছিয়ে যাচ্ছেন, মোহাম্মদ ইউনূসের সুরে কথা বলছেন এখন সেখানকার সমন্বয়করা। তারা বিএনপিকে এখন পাল্টা নিশানা করছেন, তারা বিএনপিকে দুষছেন। অথচ এই বিএনপি কিন্তু এই আন্দোলনের সময়, সরকার ফেলার সময়, গদি উল্টানোর সময় 100% সাপোর্ট করেছিল সমন্বয়কদের, 100% সাপোর্ট করেছিল আন্দোলনকারীদের। অথচ এখন ক্ষমতার মোহ যেহেতু পেয়ে বসেছে সমন্বয়কদের অনেকেই রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয়ে গিয়েছে। সেই জন্য তাদের মনে হচ্ছে কিসের দরকার নির্বাচনের? আরে বিএনপিকে নির্বাচন করাতে বলেছেটা কি? বারবার একই কথা মিডিয়ার সামনে, নির্বাচন চাই, নির্বাচন চাই। কারণ জানি তো আমরা, ভারতের কাছে আছে সেই রিপোর্ট, নির্বাচন হলেই জিতবে বিএনপি, সরকার করবে বিএনপি। আর এটা কোথাও চাইছেন না মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গরা, সমন্বয়করা। তাই ইউনূসকে বাঁচানোর জন্য ময়দানে নেমেছে সমন্বয়করা। আমি আপনাদের 3টে বক্তব্য শোনাবো খুব স্পষ্টভাবে, যে বক্তব্যগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপির সঙ্গে আসলে কার্যত সম্মুখ সমরে নেমে পড়েছে সমন্বয়করা, বা তাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে, মগজধরাই করানো হয়েছে। বলা হয়েছে যে বিএনপি আসলে যা চাইছে তা ঠিক নয়। প্রথম নমুনা, এক্সাম্পল, উদাহরণ শুনুন। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল। ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা। এই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যে এই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি। সেখানে যদি এটি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে, অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে, 25-এর মাঝামাঝি, 1 বছরের কম সময়, তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে। নির্বাচনের আগে সংস্কার করা হবে, সংস্কার করে নির্বাচন করবো, আগে করে নির্বাচনের আগে সংস্কার করবো। এই সংস্কার করতে আপনার কতদিন লাগবে? সংস্কারের কোনো লাইন তো দেখতেছিলেন যে আপনি এখানে গেছেন এবং এই সংস্কারের দিকে যাচ্ছি আমরা, দেখতেছিলাম। যদি বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলো বলে নির্বাচনের কথা, তখন আবার কেউ কেউ বলেন ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এর উত্তর যদি আমরা বলি যে আপনার নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।